লিথুনিয়াতে যখন আপনারা মাইগ্রিস অ্যান্ড বিএফএস ফেস করবেন, তখন আপনাকে বলা হবে ফাইল সাবমিট করতে। আপনি তখন কী কী ফাইল সাবমিট করবেন, অর্থাৎ যখন আপনারা ফিলিপাইন্স, মালয়েশিয়া, ইন্ডিয়া যেখানে আপনারা এম্বাসি ফেস করেন না কেন, যখন আপনারা ফাইল সাবমিশন দিবেন তখন আপনার কী কী ডকুমেন্টস লাগতে পারে, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে হচ্ছে ইন ফিউচার আপনারা কী ভিডিও চাচ্ছেন তা নিয়ে আমাকে একটু ধারণা দিবেন কমেন্ট বক্সে। তো কথা বাড়াবো না, স্টার্ট করতেছি। প্রথমেই দরকার হবে আপনার অল ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট। এটা বলার কিছু নেই, সবাই জানেন এই বিষয়ে যে আপনার এইচএসসি এবং এসএসসির যে সার্টিফিকেটস আছে সেগুলো অ্যাটাচ করাতে হবে, প্লাস হচ্ছে ট্রান্সক্রিপ্ট যেটি আছে সেই ট্রান্সক্রিপ্টেও আপনি হচ্ছে সব কিছু কপি রেখে দিতে হবে আপনার সাথে। আর যারা ডিপ্লোমা হোল্ডার্স আছেন বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছেন, আপনাদের যে সেমিস্টার ওয়াইজ যে রেজাল্টটা আছে তার প্রতিটা রেজাল্টের কপি কিন্তু আপনার লাগবে। অর্থাৎ আপনাদের যে কলেজ সেমিস্টারের যে জিনিসগুলো সেগুলো কিন্তু লাগবে প্রথম থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত, এটা কিন্তু মাথায় রাখবেন। নাম্বার 2-এ থাকবে ব্যাংক সলভেন্সি, মানে আপনার যে লিথুনিয়াতে পড়াশোনার যে খরচটা দরকার হবে সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে কিনা তার একটা প্রুফ দেখাতে হবে। অর্থাৎ মোটামুটি 16-17 লাখ টাকার একটা ব্যাংক সলভেন্সি আপনার থাকতে হবে। 3-এ থাকবে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে রিজেক্ট হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনারা অনেকে কী করছেন, ব্যাংক সলভেন্সিটা ঠিক রাখেন কিন্তু আপনারা কোনো লেনদেন করেন না। তাই আপনারা যখনই এম্বাসি ফেস করবেন তার আগে 3 মাস বা 6 মাসের একটা লেনদেন করবেন। 50,000 টাকা রাখবেন, 1 লাখ তুলবেন, 2 লাখ রাখবেন, 50,000 তুলবেন, 1 লাখ তুলবেন। এভাবে করে একটা কন্টিনিউয়াসলি মাসে 10 থেকে 12 বার একটা কন্টিনিউয়াস প্রসেসে আপনি হচ্ছে লেনদেন করবেন। এম্বাসিকে এটা বোঝানোর জন্য যে অ্যাকাউন্টটা আপনার নিজের নামেই আছে এবং আপনি নিজেই লেনদেনটা করতেছেন। তারপর হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্সের যে পেমেন্টটা সেটাও দিতে হবে আপনার। প্লাস হচ্ছে যে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু দিতে হতে পারে। আইএলস টিআরএফ, অর্থাৎ আইএলসের যেই সার্টিফিকেটসটা ব্রিটিশ কাউন্সিলর থেকে দিয়েছে সেই সার্টিফিকেটসের কপি বা মেন কপি আপনার হচ্ছে এম্বাসিতে সাবমিট করবেন, যেটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ অনেকে প্রশ্ন করেন যে আইএলস না থাকলে কী করব। মই থাকলে মই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনসের যে সার্টিফিকেট সেটা দিয়ে আপনারা হচ্ছে এম্বাসিতে জমা দিবেন আইএলসের রিপ্লেসমেন্ট হিসেবে, অথবা ডোলিঙ্গো থাকলে ডোলিঙ্গো সেম প্রসেসে থাকবে, অথবা পিটিও হলে পিটিও। তারপর থাকবে হচ্ছে লেটার অফ অ্যাকসেপ্টেন্স, মানে আপনার যেই অ্যাপ্লিকেশনটা যে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করেছে তার হচ্ছে যে লেটারটা দিয়েছে তারা, সেটার একটা স্ক্যান কপি আপনার হচ্ছে থাকতে হবে। তারপর হচ্ছে পাসপোর্ট অল স্ক্যান কপি, পাসপোর্টের অল স্ক্যান কপিটা আপনারা রাখবেন। এরপর থাকবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, মানে আপনার নামে কি কোনো কেস হয়েছিল কি না, কোনো সময়ে আপনার নামে কোনো কেস না থাকলে থানাতে গিয়ে একটা ক্লিয়ার স্টেটমেন্ট পুলিশ থেকে নিয়ে আসবেন, এটাকে বলে পুলিশ ক্লিয়ারেন্স। এরপর চলে আসবে হচ্ছে স্পন্সরশিপ এফিডেভিট। অনেকের মনে প্রশ্ন হতে পারে এই জিনিসটি কী। এই জিনিসটা হলো আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা আপনি দেখিয়েছেন সেটা আসলে কার নামে, সেটা কি আপনার নিজের নামে, অথবা সেটা কি আপনার মায়ের অথবা আপনার বাবাইয়ের, যারই হোক না কেন তার আর্নিং সোর্স কী, অর্থাৎ সে যে টাকাটা পাচ্ছে সে তার একটা লিগ্যাল ইনকাম সোর্সটা আসলে আপনাকে দেখাতে হতে পারে। মানে এই টাকাটা আসলে কার এবং তার ইনকাম সোর্স সম্পর্কে একটু ধারণা তাদের দিবেন। এরপর স্টেট ফি, এটি হচ্ছে আপনি যেখানে যাবেন সেখানের একটি ফি দিতে হবে। স্টেট মানে হচ্ছে রাজ্য, মানে আপনি যদি ভিলনিয়াসে যান ভিলনিয়াসের একটা ফি হবে, কাউনাসে গেলে কাউনাসের একটা আলাদা ফি আসবে। ট্রেড লাইসেন্স সিগনেচার কপি, অর্থাৎ আপনার যদি মা বাবার যদি কারো বিজনেস থাকে অথবা আপনার নিজের যদি কোনো বিজনেস থাকে, ট্রেড লাইসেন্স তো অবশ্যই থাকবে, তার একটা সিগনেচার কপি আপনার হচ্ছে সাথে নিয়ে আসবেন।
তারপর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে টিউশনস ফি ইনভয়েস। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে টিউশনস ফি ইনভয়েস মানে মানে আপনি যে টিউশনস ফিটা ভার্সিটিকে দিলেন অথবা আপনি যে টিউশনস ফিটা ভার্সিটিকে কভার করছেন সেই টিউশনস ফিটা আপনি কোন ব্যাংকে দিয়েছেন, এটার একটা প্রমাণ কি? তার একটা প্রমাণের একটা কপি আপনারা হচ্ছে তাদের দিবেন। তার কারণ হচ্ছে তারা এটা জানতে চাচ্ছে যে আপনি আসলে কি টিউশনস ফি পে করেছেন নাকি আপনি হচ্ছে টিউশনস ফি প্রোভাইড করেননি। তারা হচ্ছে জিনিসগুলো দেখতে চায় আর কি। অবশ্যই এই প্রসেসে কতদিন লাগতে পারে, আপনারা যদি নেপাল বা মালয়েশিয়াতে ফেস করতেছেন তাহলে দেখা যাচ্ছে যে 1 মাসের মধ্যে হয়ে যাচ্ছে। অনেকে এই বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন যে কত মাস লাগবে এই প্রসেসে এবং কোথায় এম্বাসি ফেস করলে বেটার হবে। রাইট নাও দিস সিচুয়েশনসে যেহেতু ইন্ডিয়া অফ, সেহেতু আপনারা হচ্ছে নেপাল কিংবা থাইল্যান্ডে ট্রাই করতে পারেন। অনেকে কিন্তু ফিলিপাইন্সে করতেছে ম্যাক্সিমামই, সো আমি ফিলিপাইন্স রেকমেন্ড করতেছি না, তার কারণ হচ্ছে যেহেতু স্টুডেন্টস বেশি। তো আপনার এমন কোনো একটা ডেস্টিনেশনস যাওয়ার দরকার যেখানে হচ্ছে মানুষজন কম থাকবে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে মালয়েশিয়া একটু সেফার অপশন হতে পারে। আপনারা ফিলিপাইন্স, মালয়েশিয়া, নেপাল এগুলোতে ট্রাই করতে পারেন। এবং এই ফুল প্রসিডিউরে আপনার এক্স্যাক্ট কতদিন থাকা লাগতে পারে এটা বলা যায় না, তবে 28 দিন থেকে 1 মাস হয়তো থাকতে হতে পারে। সো আশা করতেছি আপনাদের এই বিষয়ে ধারণা দিতে পেরেছি। আপনাদের যে কোনো কোয়েরিসে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবেন, ইউটিউবের কমেন্ট বক্স সবসময় খোলা। আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইন ফিউচার কী নিয়ে ভিডিও চাচ্ছেন তা অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ভিডিও আপডেট দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।